আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রচার অভিযান চলছে জোর কদমে। 50 পাপিয়াচুরা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নির্বাচনের প্রচার ভালোভাবে জমে উঠেছে। মিটিং মিছিল থেকে শুরু করে উত্থান সভা, সাংগঠনিক সভা, বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দল বিজেপি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পাপিয়াচুরা বিধানসভার অন্তর্গত উজান দুধপুর গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রদেশের সাধারণ সম্পাদক তথা পাপিয়াচুরা বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস, বিজেপির কার্যকর্তারা সহ অন্যান্যরা। আধুনিকভাবে কি কি প্রযুক্তি এখানে লাগানো হয়েছে, এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে। এটি হচ্ছে একটা গ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার বড় বিষয়। আর গ্রাম যখন এগিয়ে যাবে মানে সার্বিকভাবে গ্রামের প্রত্যেকটা পরিবার এগিয়ে যাবে। এবার কিছু পড়েছে তার যে সূত্র, যে এখানে ফসল গাছ দেওয়া হবে, মুরগি গাছ দেওয়া হবে, নারকেল ছাড়া দেওয়া হবে, কলা ছাড়া দেওয়া হবে, এটা একটা গ্রামের মানুষের উন্নয়নের শ্রেষ্ঠতা হতে পারে না, সামান্য বিষয়। প্রত্যেকটা মানুষের গড় ইনকাম বাড়ানোর জন্য গ্রামীণ এলাকায় তাদের জীবন মানকে উন্নয়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি কঠোর পরিকল্পনা নিয়েছে। এই গ্রামের মানুষ তার যে রোজগার রয়েছে সেই রোজগার দিয়ে কোনো দিন একটা পাতলা বাড়ি তৈরি করা সম্ভব হবে না। তার মাননীয় প্রধানমন্ত্রীজি এই দেশে কোথায় রাজ্যে আমাদের এই গ্রামের প্রত্যেকটা গরিব পরিবারকে একটা সাপোর্ট করছে, যেটা কোনোদিনও তার পক্ষে সম্ভব হবে না প্রধানমন্ত্রী আদর্শ যোজনার গড়ে। আমি আগে দেখতাম 18 পরিবার স্কুল মাঠে গ্রাম সংসদ, আমাদের পঞ্চায়েত অফিসের সামনে গ্রাম সংসদ, গ্রাম সংসদ ভাতা আমার গ্রামের বড় অংশের গরিব মানুষ সেখানে জমা। আমি মনে করে দেখেছি সেটা রোগী কৃষিকাজ সবকিছু ছেড়ে গ্রাম সংসদের সভায় মনের মধ্যে তার বড় একটা চাওয়া, বড় একটা পাওয়া, সেই আশা নিয়ে গ্রাম সংসদে যায়। তার সর্বোচ্চ চাওয়া, সর্বোচ্চ পাওয়াটা হচ্ছে একটা সরকারি পাওয়া। এবার গ্রাম সংসদে কাজ শুরু হলো। এবার একজন বয়স্ক ব্যক্তি বলছে যে আমি কিছু চাই না, আমি একটা সরকারি ঘর চাই, আমার একটা ঘর লাগে। লেখা হলো ওই বৃদ্ধ ব্যক্তির নাম, কিসের জন্য? একটা সরকারি ঘরের জন্য। ওই মনের আনন্দের সে গ্রাম সংসদ থেকে উনি বাড়িতে গেলেন, বাড়ির সবাইকে বলে জানো আমি গ্রাম সংসদে গিয়েছিলাম আর এখানে আমার নামটা লিখেছে তারা কিসের জন্য? একটা সরকারি ঘরের জন্য, আমি একটা ঘর পাবো। মনের আশায় ভোট বেড়েছে, তার সর্বোচ্চ চাওয়া, সর্বোচ্চ চাহিদা একটা ঘর। এবার দেখা গেল যে ওই আর্থিক বর্ষে উজানপুর গ্রাম পঞ্চায়েতে 5টা বা 7টা সরকারি ঘর এখানে আসতো, ম্যাক্সিমাম 7টা বেশি আসতো না। এবার 7টা ঘর এসছে, 6টা ঘর এসছে, 5টা ওয়ার্ড রয়েছে, অনেক ঘরের চাহিদা রয়েছে, কারো ঘর নেই, সবাই ভাঙা বাড়ি, মশারি দিয়ে ইত্যাদি ইত্যাদি দিয়ে কোন জীবনযাপন করছে ঘরের মধ্যে। কি হলো? ঘরটা ওই যে বৃদ্ধা যে অনেক আশা নিয়ে বুকের মধ্যে চেপে ধরেছিল যে একটা ঘর পাবে, সেগুলো তার ঘর দেয়। একটা হচ্ছে এটা নিয়ত ভালো ছিল না, তার জন্য ঘর পায়নি। দ্বিতীয়ত হচ্ছে মূলত 7টা ঘরে সে
কেঁদে ওঠে। এর আগে তো আরো অনেক রেলি আছে যারা ঘর চাইছে তাদেরকে দিচ্ছে, তারা তারা সবাই জানে। আর ঘরের দামটা কত ছিল সে তো আমাদের জানার কথা। বড় হলো না বলছে, আমার তো বড় হলো না বলছে, ঠিক আছে এবার তো হয়নি, আড়াই বছর নেওয়ার জন্য বড় হবে, আবার আড়াই বছর সে গান সংসার, সেখানে একই অবস্থা নাম লেখা হলো, গেল আবার পরের বছর, গেল আবার পরের বছর, তাও গেল আবার পরের বছর, তাও গেল, একবার না শেষ পর্যন্ত ওই ব্যক্তিটাও গেল, তার স্বর্গবাস হয়ে গেল। ঘর পাওয়া, সরকারি ঘর পাওয়ার সম্ভব হলো না, ঘরের নিচে উনি একদিন থাকতে পারে না, সেই আশা নিয়ে তার স্বর্গবাস হয়ে গেল। অনেক ঘটনা আছে এই গ্রামের মধ্যে, আর এই গ্রামের সত্যতা আমি জানি তো, অনেক ঘটনা ঘটেছে এইভাবে। আমাদের সরকার তথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওই সমস্ত গরিব, ওই সমস্ত যাদের সর্বোচ্চ চাহিদা একটা সরকারি ঘর তাদের কথা মাথায় রেখে একটা গ্রামে 100, 150, 200, 250, 300, 400, 500 ঘর চালু হয়ে যায় একটা পাকা বাড়ি সবার জন্য। আজকে এই সমস্ত গরিব মানুষের প্রতি হাসি ফুটিয়েছে নরেন্দ্র মোদীজি।